বন্ধুরা, অবশেষে যুবসাথী প্রকল্পের নিয়ে সুখবর। তোমরা সরাসরি অনলাইনে ঘরে বসে ফোন দিয়ে এখনই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, ফোন দিয়ে কোন ওয়েবসাইটে যেতে হবে, একই সাথে তোমাদের আবেদন প্রসিডিওর সম্পূর্ণটা কমপ্লিটলি তোমাদের জানাবো, যাতে তোমরা ফোন দিয়ে এখনই আবেদন করে নিতে পারো। যে কেউ ফোন দিয়ে এখনই এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে এবং জানো এই প্রকল্পে আবেদন করলে তোমরা 1500 টাকা করে প্রতি মাসে পাবে। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো এবং সমস্ত যুবসাথী প্রকল্পের আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। ও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো দেখো সবার প্রথমেই এখানে তোমরা গুগল ব্রাউজার দেখতে পাচ্ছ। গুগল ব্রাউজারে যদি এরকম যুবসাথী প্রকল্প তোমরা লেখো তাহলে কিন্তু পাবে না। দেখো এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের প্রথমে আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন লগ ইন অপশান রয়েছে আর এখানে রয়েছে ক্যাপচার। তো এখানে তোমার ফোন নাম্বার তুমি দেবে, তোমার যে 6 ডিজিটের ফোন নাম্বার। অবশ্যই মাথায় রাখবে ফোন নাম্বারটা ব্যাংকের সাথে বা আধার কার্ডের সাথে যাতে যুক্ত থাকে। মোট কথা ব্যাংকের সাথে যুক্ত থাকলে আধার কার্ডের সাথেও যুক্ত থাকবে এবং তোমার ফোন নাম্বারটাই দেবে এবং সাথে এই যে ক্যাপচার কোডটা আছে সেটা বসিয়ে দেবে এবং গেট ওটিপিতে ক্লিক করবে। ক্লিক করলেই একটা তোমার কাছে ওটিপি চলে আসবে। তোমাদের একটা ওটিপি আসবে এবং এই যে ওটিপিটা আসবে এই ওটিপিটা এখানে তোমরা দিয়ে দেবে। দিয়ে এই যে ভেরিফাই পিন রয়েছে এই ভেরিফাই পিনে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। যেই ভেরিফাই পিনে ক্লিক করবে তৎক্ষণাৎ কিন্তু তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে প্রথমেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে, যেখানে বেসিক ডিটেলস তোমাদের দিতে হবে। প্রথমেই দিতে হবে তোমাদের ফোন নাম্বারের যে দিয়েছিলে অ্যাপ্লিকেশান যে ফোন নাম্বার ছিল সেই ফোন নাম্বারটা। অবশ্যই মনে রাখবে এই যে ফোন নাম্বারটা দিচ্ছ এটা যাতে তোমার আধার কার্ডের সাথে লিঙ্ক থাকে, তোমার ব্যাংকের সাথে লিঙ্ক থাকে, তাহলে কিন্তু সুবিধা হয়। ঠিক আছে, এবং আধার নাম্বারটা তোমাদের এখানে তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, আধার নাম্বারটা এখানে দিয়ে দেবে। তারপরে তোমার যে ফার্স্ট নেম রয়েছে, তোমার ফার্স্ট নেম ধরো তোমার নাম হচ্ছে অভিজিৎ সামন্ত, তো এই ক্ষেত্রে অভিজিৎ এখানে হবে এবং লাস্ট নেম যেটা আছে সেটা এখানে হয়ে যাবে। এখানে মিডিল নেম যদি থাকে তাহলে তোমরা দেবে। ঠিক আছে, তারপরে এখানে কিন্তু তোমাদের ফোন নাম্বার দিতে হবে যেটা ব্যাংকের সাথে লিঙ্ক রয়েছে। যে ফোন নাম্বারটা দেবে সেটা যাতে ব্যাংকের সাথে লিঙ্ক থাকে সেই অনুযায়ী কিন্তু ফোন নাম্বার দেবে। তারপরে এখানে তোমরা কিন্তু ইমেল আইডি দেবে। ঠিক আছে, ইমেল আইডি দেবে, ফোন নাম্বারের পরে ইমেল আইডি দেবে যদি থাকে, যদি না থাকে ইমেল আইডি দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এখানে মনে রাখবে যেগুলো এখানে স্টার মার্কস দেওয়া আছে, ঠিক আছে, যেগুলো স্টার মার্কস দেওয়া আছে সেগুলো কিন্তু দিতেই হবে। যেগুলো স্টার মার্কস নেই, যেমন মিডিল নেম অনেকের থাকে না, সেক্ষেত্রে স্টার মার্কস নেই, না দিলেও কোনো অসুবিধা নেই, ইমেল অ্যাড্রেস না দিলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এই ডিটেলসগুলো বেসিক ডিটেলস দেবে এবং তারপরেই তোমার এখানে কিন্তু জেন্ডার সিলেক্ট করতে বলবে, তুমি মেল না ফিমেল। এখানে কিন্তু মেল ফিমেল উভয়ের জন্যই এই যুবসাথী প্রকল্প, ছেলে হোক মেয়ে হোক সেটা তোমার জেন্ডার অনুযায়ী দেবে। তারপরে এখানে ডেট অফ বার্থ দেবে। খুব মনোযোগ সহকারে এখানে দেখবে যে এখানে ডেট অফ বার্থ দেওয়ার সময় এখানে বলে দিয়েছে এজ অ্যাজ অন 1/4/2026। ঠিক আছে, এপ্রিলের 1 তারিখ পর্যন্ত তোমার বয়স যদি 21 বছর হয়ে থাকে তাহলেই তোমরা আবেদন করবে, আদারওয়াইজ কিন্তু না। মানে এক্ষেত্রে এজ লিমিট কিন্তু তোমার হচ্ছে তোমার 21 থেকে 24, মানে তোমার এজ এই সময়সীমা অনুযায়ী 21 থেকে 40-এর মধ্যে হওয়া উচিত, তাহলেই তোমরা অ্যাপ্লাই করবে। ফাদার্স নেমের কথা যদি বলি, ফাদার্স নেম কি এখানে ফাদার্স নেম তোমার যেটা আছে সেটা পুরোটা বসাবে এবং মাদার্স নেম যেটা আছে সেটা পুরোটা বসাবে এবং স্পন্সার্ড নেমে যদি কেউ থাকে তাহলে বসাবে, আদারওয়াইজ বসানোর দরকার নেই। ঠিক আছে, তারপরে এখানে দেখো কি হচ্ছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির মধ্যে পড়ো, এসসি এসটি ওবিসি জেনারেল। এখানে তোমরা যে ক্যাটাগরির হও না কেন কোনো অসুবিধা নেই, যে কোনো ক্যাটাগরির হলেও তোমরা এখানে আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এক্ষেত্রে ধরো তোমরা জেনারেল রয়েছে তাহলে জেনারেলে টিক করবে, তোমরা এসসি রয়েছে এসটিতে টিক করবে, এসটি রয়েছে এসটিতে ক্লিক করবে, ওবিসি থাকলে ওবিসিতে ক্লিক করবে। ঠিক আছে, তারপরে তোমাদের এখানে ক্যাটাগরি সিলেক্ট করার পর ম্যারিটাল স্ট্যাটাস জানতে চাইবে, তোমরা আনম্যারিড, তো আনম্যারিড যারা রয়েছে অবিবাহিত তারা এখানে ক্লিক করবে, যারা ম্যারিড রয়েছে তারা দেবে। ঠিক আছে, যারা হয়তো যে ম্যারিটাল স্ট্যাটাস আছে সেটা সিলেক্ট করে নেবে। তারপরে কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের দিতে হবে। ঠিক আছে, এবার কন্ট্যাক্ট ডিটেলসে কী দিতে হবে আমি একটু বলি। কন্ট্যাক্ট ডিটেলসে কিন্তু এখানে তোমার হাউস নাম্বার দিতে হবে, হাউস নাম্বার দিতে হবে,
তারপরে এখানে পোস্ট অফিস, তোমার যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিস তোমরা ফোনে টাইপ করবে। তারপরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ ভিলেজ, তোমার সিটির নাম দিয়ে দেবে, ঠিক আছে, সিটির নাম দেবে। তারপরে এখানে ডিস্ট্রিক্ট দেবে, ঠিক আছে। তারপরে এখানে এরিয়ায় ব্লক দেবে বা মিউনিসিপ্যালিটি যেটা সিলেক্ট করবে সেটা এখানে দেবে। ধরো ব্লক দিলে তো এখানে ব্লকের নাম লিখবে, যদি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করো এখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করো তাহলে এখানে মিউনিসিপ্যালিটির নাম লিখবে, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু পুলিশ স্টেশন তোমার কি রয়েছে সেটা দিয়ে দেবে। তারপরে এখানে ওয়ার্ড নাম্বার বা জিপি নাম্বার যদি না থাকে নট অ্যাপ্লিকেবল এনএ দিয়ে দেবে, ঠিক আছে, এনএ দিয়ে দেবে। যারা জানো না তারা এনএ দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। পিনকোড যেটা রয়েছে তোমার বাড়ির পিনকোড দিয়ে দেবে, ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক সিলেক্ট থাকবে। তারপরে এখানে তোমার কি দিতে হবে, মাধ্যমিক যে পাস করেছো তার প্রমাণস্বরূপ এখানে সমস্ত ডিটেলস দিতে হবে। কোন বোর্ড দিয়ে পাস করেছো, মানে রাজ্য সরকারের বোর্ড দিয়ে পাস করলে WBBSC বোর্ডের নাম সিলেক্ট করবে এখানে। তারপরে যে রোল নাম্বার আছে সেটা এখানে দেবে, রোল এখানে দেবে, নাম্বার এখানে দেবে, এবং কত সালে মাধ্যমিক পাস করেছিলে দেখবে তোমাদের অ্যাডমিট কার্ডের ওপর বা পাস করেছো যে পাসের সার্টিফিকেটের ওপর লেখা রয়েছে সেটা দিলে। তারপরে তোমার যে অ্যাকাউন্টে বেকার যুবক যুবতী যারা রয়েছে যুবসাথী প্রকল্পের ধরুন টাকা ঢুকবে, তোমাদের কি হচ্ছে ব্যাংক ডিটেলস দিতে হবে। তো কোন ব্যাংকের নাম দেবে তোমার, তারপরে ব্যাংকের ব্রাঞ্চটা দেবে, কোন ব্রাঞ্চ রয়েছে, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ঠিকঠাক করে দেখে টাইপ করবে, আইএফসি কোডটা খুব কেয়ারফুলি কিন্তু এগুলো টাইপ করবে। এবং তারপরে এখানে বলছে যে তুমি কি কোনো বেনিফিট পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে কি কোনো রকম বেনিফিট পাচ্ছ। তো এখন যদি কোনো রকম বেনিফিট ফাইন্যান্সিয়াল বেনিফিট রিসিভ করে পেয়ে থাকো তাহলে ইয়েসে ক্লিক করবে, আদারওয়াইজ নোতে ক্লিক করবে। তো যারা ইয়েসে বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো নোতে ক্লিক করো যারা মানে পাচ্ছ না। আর বাদ বাকি এখানে কি হচ্ছে সমস্ত ডিটেলস দিয়ে তারপর এখানে সেভ অ্যান্ড বেসিক, এবং তারপরে কিন্তু এখানে সেভ বেসিক ডিটেলসে ক্লিক করবে। যারা পাচ্ছ না তারা নোতে ক্লিক করবে, তাদের আর কিছু করার দরকার নেই। যারা পাচ্ছ তারা কিন্তু কি পাচ্ছ, কিসের জন্য পাচ্ছ, স্কলারশিপ হলে স্কলারশিপ বা কিসের জন্য পাচ্ছ সেটা এখানে উল্লেখ করে দেবে। উল্লেখ করে এখানে কিন্তু গিভ বেসিক ডিটেলস সেভ বেসিক ডিটেলসে ক্লিক করে সেভ করে নেবে। সেভ করে নেওয়ার পর তোমাদের কাছে বেসিক ডিটেলস কমপ্লিট হয়ে যাবে, ডকুমেন্টেশন খুলে যাবে। এবার এই ডকুমেন্টেশনগুলো আপলোড করতে হবে এখানে প্রথমেই তোমাদের। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি কি পিডিএফ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের দিতে হবে। তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চুজ ফাইলে ক্লিক করে তোমরা আপলোড করে দেবে। তোমরা ছবি আকারেও রাখতে পারো, পিডিএফ আকারেও রাখতে পারো, তো কোনো অসুবিধা নেই। তো পিডিএফ আকারে রাখলেই ভালো। তারপরে মাধ্যমিকের তোমার মার্কশিট কিংবা মাধ্যমিকের পাসের যে সার্টিফিকেট আছে যে কোনো একটা তোমাদের চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দিতে হবে। তারপরে 3 নম্বর যে ডকুমেন্ট আধার কার্ডের যে কপি আছে সেটা চুজ ফাইলে ক্লিক করে আধার কার্ড আপলোড করে দিতে হবে। তারপরে এখানে ভোটার কার্ডের যে কপি আছে সেটা আপলোড করে দিতে হবে চুজ ফাইলে ক্লিক করে। তারপরে এখানে ব্যাংকের যে ডিটেলস দিয়েছো, নিজের নামে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে তার ফোন পেজের প্রথম পেজের স্ক্যান কপি বা প্রথম পেজের ছবিটা তোমাদের এখানে আপলোড করে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে তোমাদের যদি SC ST সার্টিফিকেট থাকে, যদি থাকে তাহলে দেবে, আদারওয়াইজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এছাড়া রিসেন্ট পাসপোর্ট সাইজ একটা ফটো, যে ফটোটা তোমার আর এই মুহূর্তে রিসেন্ট ফটো পাসপোর্ট সাইজ একটা ফটো আপলোড করে দিতে হবে। এবং একটা সিগনেচার, তোমার একটা সিগনেচার একটা পেজে সিগনেচার করে, ঠিক আছে, সিগনেচার করে সেটা তোমরা আপলোড করে দেবে। এই আপলোড করার পর তোমরা সেভ ডকুমেন্টে ক্লিক করবে। যেই সেভ ডকুমেন্টে ক্লিক করবে তৎক্ষণাৎ কিন্তু তোমাদের কাছে সমস্ত ফাইনাল সাবমিশন চাইবে, ডিক্লেরেশন চাইবে, এখানে টিক করবে। টিক করার পর তোমরা ফাইনাল সাবমিটে ক্লিক করবে। যেই ফাইনাল সাবমিটে ক্লিক করবে তখন কিন্তু তোমার ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ হয়ে যাবে এবং এরকম একটি তোমার কাছে অ্যাপ্লিকেশন সাবমিট your application form has been submitted successfully দেখাবে। এর অ্যাপ্লিকেশন আইডি, এই যে আইডি নাম্বারটা এটা কিন্তু তোমরা রেখে দেবে, কিংবা তোমার ফোন নাম্বারে ইমেল অ্যাড্রেসও চলে আসবে যারা দিয়েছো ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার। তো এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন যে ফর্মটা আছে সেটাও ডাউনলোড করে রেখে দিতে পারবে, কোনো রকম সমস্যা নেই, ঠিক আছে। তো এখন অনলাইনে তোমরা আবেদন করতে পারো এবং অনলাইনে আবেদন করার যে লিঙ্ক সেটা ডেসক্রিপশানে আমি দিয়ে রাখবো, যাতে লিঙ্কে গিয়ে তোমরা আবেদন করে নিতে পারো।